আপনারা যেহেতু career orientated, you are studying still and then you want to think of the future, question is, how are you going to be different from the person next to you? Now we are only talking about circularity and recycling. তোমরা কয়জন এটা নিয়ে কাজ করেছো, জানতে চেয়েছো, অবশ্য ইভেন জানো? আমার নাম বিদিয়া খান। I'm the Deputy Managing Director of Desh Group of Companies. It's my family business. So I'm a second generation. By education, I'm a barrister at law, but unfortunately, I'm a practice করার সময় পাই না। So আমি জানি, thank you very much যারা সবাই আমাকে ইন্ট্রোডাকশন দিয়েছে, এত পজিটিভ কথা বলেছে যে আমি তো নার্ভাস হয়ে গেলাম যে আমি স্টেজে এসে কি বলবো। Because to be honest, the reality is that ব্যবসা করা is very very difficult and আমরা এমন একটা ইউনিক দেশে থাকি যে আমাদের ব্যবসার যতটা প্রবলেম থাকে বা ফেস করতে পারি, তারপরে we have political problem, we have weather problem, we have ঘুষের problem, we have corruption problem. So it's a very very difficult thing. I don't know যে garments and textile মানে ধরেন বুটেক্স, BUFT, অন্য যেগুলো গার্মেন্টস রিলেটেড ইউনিভার্সিটি আছে, I don't know the number of graduates যে সারা বছর every year বের হয়. But given that Bangladesh is a country where there's 180 million people, I'm sure minimum 20,000 students every year graduate করে from a textile or fashion university. I'm sorry to say, and I don't want to, আমি আপনাদের কাউকে disappoint করতে চাই না বা demoralize করতে চাই না, but আমাদের garment sector 1977 থেকে, this is 2025, এখন পর্যন্ত আনফরচুনেটলি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা ডিজাইনার আনতে হলে we bring them from abroad. এখনো আমি বলবো যে আপনাদের পড়াশোনা বা টিচারের no disrespect, but the syllabus, everything, I don't know এটা আমাদের মডার্ন জেনারেশন আর গার্মেন্টস এন্ড টেক্সটাইলস আজকে কি চাচ্ছে ওটার সাথে মিলে রাখি। So actually the pressure is on you because there are so many of you graduates and চাকরি তো আর সবাই সবাইকে দিবে না। So আপনারা যেহেতু career orientated, you are studying still and then you want to think of the future, question is, how are you going to be different from the person next to you? আপনি একটা ইন্টারভিউতে যে আপনি কি অফার করবেন বা কোন কোয়ালিটি আপনারা অফার করবেন যে এখানে আপনাদের কথা শুনবে বা আপনাকে পছন্দ করবে compared to 10 other people যারা মেবি ইন্টারভিউ দিয়ে গেছে। What is your knowledge base? যা শুধু আপনাদেরকে পড়িয়েছে এইটাই, নাকি আপনারা এর থেকে বেশি গবেষণা করেন? আমরা বলি দুনিয়াটা এখন আমাদের হাতের মুঠে, quite literally. তো সবার কাছে একটা স্মার্টফোন আছে, সবাই টিকটক ভিডিও করে, সবাই ফেসবুক দেখে, but how many of you go to the length of studying and understanding what is the fashion of the West? ওরা কি ফ্যাব্রিক ডিসকভার করছে বা ওরা যে এখন সাস্টেইনেবিলিটির কথা বলে, আমরা আমাদের জুট ফ্যাব্রিক নিয়ে লাফাচ্ছি, জুট, গোল্ডেন জুট, ব্লা ব্লা ব্লা, কিন্তু জুট থেকে যে টেক্সটাইল ফ্যাব্রিকটা বের হয়, কেন আমরা ওটা এখনো অহরহ ব্যবহার করছি না? Can anybody answer? তোমরা সবাই টেক্সটাইল স্টুডেন্ট, can anybody answer? Yes. কেন হয় না? কেন কমফোর্টেবল না? ইলাস্টিসিটি ভালো না, তারপর হচ্ছে ইলাস্টিসিটি তো জুট থেকে এমনি আসবে না, সিল্ক থেকেও তো ইলাস্টিসিটি আসে না, আসে তো when you mix spandex for example. জুটের ভিতর লিগনিন থাকে, তো লিগনিনের কারণে এটা ভালোভাবে স্পিনিং করার সময় সমস্যা হয়। তোমরা আমার থেকে বেটার জানো, বাট বেসিক্যালি আমরা একটা ফ্যাব্রিক নিয়ে গর্ব করি যে আমাদের বাংলাদেশের জুট আছে, বাট আমরা এটা ইউজ করতে পারি না বিকজ হ্যান্ড ফিলটা ঠিক না। তোমরা যখন টেক্সটাইল পড়েছো, আই ডোন্ট নো যে তোমাদেরকে কি পড়িয়েছে আর ব্যবসা প্র্যাকটিক্যালি কি করতে হবে। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, rather than giving a speech, that for example now we are only talking about circularity and recycling.
তোমরা কয়জন এটা নিয়ে কাজ করেছো, জানতে চেয়েছো, অবশ্য ইভেন জানো? Can we have a show of hands? একজন, দুইজন। সো দেখো, গার্মেন্টস এন্ড টেক্সটাইলে কাজ করা ইটস নট জাস্ট আমি যেটা করলাম ওইটাই করলাম। আমরা সবাই জানি বাংলাদেশের মাস্টার্স অফ ইংলিশে সেন্টেন্স বলতে পারে না। ওই যে একটা দেখিয়েছিল যে একটা মেয়ে বিটার্ন নেসার থেকে 5 স্টার পেয়েছে, বলছে আই গট 5 স্টার, বলছে ইংলিশে বলো, আর বলতে পারে না। সো ইউ সি আনফরচুনেটলি দিস ইজ আ রিয়ালিটি। আই উইল টেল ইউ, ইটস আপ টু ইউ তোমাদের আমার কথা ভালো লাগে কি না লাগে, বাট উই আর সো ফার বিহাইন্ড in technology, in material mix, in understanding what we can do with our material, what can we do with our silk, or what can we innovate, or Western demand এখন কি হচ্ছে? তোমরা কি কেউ জানো যে after 2030 there are rules and regulations that are coming up from Europe where if you don't recycle you cannot export. How many of you know this? উনি তো চাকরি করে বলে উনি জানবেন, তা তোমরা স্টুডেন্ট হয়ে কেউ জানো না। And that is the future. Sustainability is the future. Sustainability is not CSR করা, not গরিব মানুষের জন্য একটা স্কুল খোলা বা একটা হসপিটাল খোলা গ্রামে। No, that's not your direct CSR for your garments factory. But at the end of the day, this whole sustainability, এটা আমরা প্রথমেই নিয়ে কাজ করেছি CSR নিয়ে, তারপর আসছে সাস্টেইনেবিলিটি। এখন সাস্টেইনেবিলিটির পরে আসতেছে জাস্ট ট্রানজিশনস। Why I mention these words is because if you're going to be a part of recycling or circularity or just transition, then you have to go back and see যারা টেক্সটাইল মিলে কাজ করে, যে ওয়ার্কারটা কাজ করে, তোমার কিন্তু তাকেও এডুকেট করতে হবে। তার ঘর বাড়ি, ফ্যামিলি, education, nutrition, that is just transitions. You have to focus on that so that eventually in the end everybody makes a better product in a happier environment. It's not easy. আমি প্রথমে তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে what's your edge? তোমরা দুইজন পাশাপাশি বসে আছো, what's the difference in your knowledge? What can you offer more? When you give an interview, can you say that, oh, these are the different kinds of man-made fiber that are now in Bangladesh? Panel অনেকে প্রিন্টিং এর কথা বলেছে, ডিজিটাল প্রিন্টিং এর কথা বলেছে and all of that, but to be very very honest, দিন শেষে একটা কমপ্লিকেটেড ফ্যাব্রিক কিন্তু আমরা চায়না থেকেই আনতে হয়। বাংলাদেশে ওই ক্যাপাবিলিটি এখনো হয়নি। নিটের তাও যতটুকু হয়েছে, ওভেনে আনফরচুনেটলি হয়নি। সো তোমাদের ফিউচারটা, I mean, it's difficult. It's not easy. And I believe that তোমরা সবাই তোমাদের পড়াশোনার মাঝখানে, you haven't finished. Most of you are what, 20, 21, 22? Use your phone to learn. Use your phone to learn what your teacher probably cannot teach you. তোমাদের সিলেবাস, একজন বললো যে আপা আমাদের তো সিলেবাসই বলা নাই। তো এখন আনফরচুনেটলি আমাদের চাকরি পাওয়ার জন্য, অ্যাট্রাকটিভ হওয়ার জন্য একটা প্রপার টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে নাকি একটা ফ্যাব্রিক ডেভেলপ করতে পারে, একটা প্রিন্ট ডেভেলপ করতে পারে, বা একটা নতুন কিছু ক্রিয়েট করতে পারে, ওই মানুষটা কিন্তু আমাদের খুব একটা বেশি নাই। মেবি 1000 থেকে একজন ইজ দ্যাট ট্যালেন্টেড। তো সবাই এরকম তো অনেক হাজার আছে। আমি যদি 20,000 চিন্তা করি, তাহলে 20টা মানুষ আমি পাবো। তো মানুষ ওদেরকে আগে চাকরি দিবে rather than the rest of the 999 people. So I don't know if my speech is disappointing you, but what I'm trying to do is give you a reality check. You are the textile society, the textile engineering society. To be an engineer is amazing. আমি তো আমাকে খালি ফেল করতাম, আর আমার সম্বন্ধে এত বলেছে, কিন্তু আসলে আমি কিন্তু কোনো সময় A grade স্টুডেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট পাই নাই, সেকেন্ড ক্লাসের হায়ারটা পেয়েছি, বা A থেকে পেয়েছি 2টা, বাকিগুলো B পেয়েছি, ফেল করি নাই। বাট আই ওয়াজ নেভার দ্য ওই সারা ফ্রন্ট রো খালি পড়াশোনা করছে, দিন শেষে গ্রাজুয়েট করবো, বিয়ে করবো, লাইফ সাকসেসফুল হবে, আবার ব্যবসা দেখবো, বাড়াবো। দিস ওয়াজ নট ইন মাই প্ল্যানিং অ্যাট অল। আমি পড়ে গেছি, I fell into my career, and
It was a learning process because আমিও গার্মেন্টস এর সম্বন্ধে কিছুই জানতাম না। তোমরা তো তাও টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমরা গার্মেন্টসটাও বুঝো, বললো একটু আইও বুঝে, আবার ইঞ্জিনিয়ারিং পার্টটাও বুঝে of a fabric. I don't have that knowledge. So for me, it's about getting impressed by young students. We are going to be a 50-year-old company as a group this year. And also we have many people who've been in the company for 20 years, 30 years. শুনতে ভালো লাগে না, বাট ওনাদের কাছ থেকে সিস্টেম্যাটিক কাজ, একটা অ্যাকাউন্টসের রেগুলার কাজ, এই কাজগুলো ছাড়া ওনারা কিন্তু খুব রেয়ার যে ওনারা কোনো ইনোভেটিভ নতুন আইডিয়া দেবে। And the world is moving so fast, the economy is moving so fast, যে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের পাশের দেশ চায়না is number 1 producer of garments in the world. How many of you know how much China exports? And we are the second largest, and how much we export per year. In a different sector of China? No. Oh, আপনি জানেন? Why? আমি জাস্ট একটা ইনফরমেশন জানি যে ওয়ার্ল্ডের 40% এক্সপোর্টটা চায়না করে থাকে। But garments and just to give you an idea, I think the last time I looked at the figure, China was at 276 billion and we were at 32 billion. So that's the difference between the first producing country and the second largest foreign producing country. This knowledge you should have. Basic knowledge you should have. If you can't have a conversation, আপনারা বললেন যে to do internship, to engage, what are you offering? Because it's a very, very tough competition out there. So, great things will happen. You have to learn. If you ask me what is my advice, I would say you all should start learning about circularity, about recycling, about what it does. You should know the numbers. You should know how much water you are saving, how much renewable energy you can use, how much electricity তুমি কম ইউজ করছো, তোমার ফ্যাক্টরি টেম্পারেচার কি। এখন কিন্তু কনভারসেশনটা ওইখানে, কারণ রানা প্লাজার পরে এখন আমরা বিল্ডিং ঠিক করে ফেলছি। So nobody is talking about that. So if you have this massive knowledge gap, you don't have an excuse. ইউনিভার্সিটিতে পড়ে নাই, so what? তো কি হয়েছে? আমাদের হাতে তো একটা ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া, চ্যাট জিপিটি, যা বলো আছে। So why the gap in knowledge? If you want, this is your career, if this is your career carnival, then your question should be, how do I become somebody যাকে আমার ইন্টারভিউ নেওয়ার পরে আর ফেলতেই পারবে না? This is your question. This is what you ask yourself. Write down your negatives, write down your positive. Write down what you know, write down what you don't know. Go through it. See how you can improve. হাতে ধরে কেউ উঠাই দিবে না। আমি মাশাআল্লাহ টাচউড, আই এম লাকি, আমার বাবা একটা ব্যবসা রেখে গেছিল, আমি ওটার মধ্যে সুন্দর করে আই স্টার্টেড সিটিং। ডে 1 থেকেই আমি ম্যাডাম, আই ডিডন্ট হ্যাভ টু যেটাই বলবো ওটাই শুনতে হবে ওদের। কিন্তু এটা কিন্তু কোনো অ্যাডভান্টেজেস পজিশন না। It's not an advantageous position. I came back from London at the age of 25. At the age of 26, I was in Chittagong. 26 বছর বয়সে আমি চিটাগং গেছি, 5 বছর পরে আমি ঢাকায় আসছি। তার আগে আমি 9 বছর লন্ডনে ছিলাম। I had such a strong English accent যে মানুষ ভাবতো যে I'm putting it on, অথচ এখন ওটা বেরই হবে না। So you have to learn from the ground. আমি ফ্যাক্টরিতে যখন 5 বছর থেকেছি, আমি যখন ঢাকায় ফেরত এসেছি, তখন I knew more or less what could happen in the production section. So আমরা অনেক সময় ইন্টারভিউ নেই, তারপর আমরা দেখি বলে হ্যাঁ ম্যাডাম আসবো, তারপর রিকনফার্ম করে বলে হ্যাঁ আসবো, তারপর লাস্টে বলে না ম্যাডাম আসলে তো এটা তো আমি তো ফিল্ড লেভেলে যাব না। So you cannot learn like that. সবাই ডেস্ক জব করবে বা সবাই ফিল্ড জব করবে তা না, but you have to be ready. You have to, for your career, you have to, তোমাদের what is your extra special, তুমি কি অফার করবে। তোমার নাম মন্টু, পাশে তার নাম জন্টু, জন্টুটা করছে, মন্টুটা করছে। ইন্টারভিউতে মেবি একজন ফর্সা, মেবি একজন সুন্দর করে বসে, মেবি একজন
ওই যে সফট স্কিলের কথা একজন বললো, মেবি কেউ জানে, মেবি কেউ জানে না। These little factors make a difference. Believe you me, when I take an interview, I watch how the person is knocking, pulling out the chair, উঠে চলে যাওয়ার, after the interview is finished, is he pushing back the chair? বাংলাদেশের মানুষের ম্যানারিজমেও অনেক ঘাটতি আছে, অনেক। নাকে হাত দিবে, মুখের উপরে কাশি দিবে, সরি গায়ে গন্ধ করবে। এখন ইউ ডোন্ট হ্যাভ অ্যান এক্সকিউজ, একটা ক্রাইমের বা একটা অমুকের বা একটা কিছু জিনিসের বিষ্ঠা। So it's affordable, especially for people who might be looking for a job and who want to build your career. My journey was very, very difficult. I still don't feel like I'm an empowered woman. বুঝো কথা, it's not like I'm empowered. আমি ওই স্টেজে আসছি যে এখন কথাটা শুনবে। এর আগের স্টেজটা হচ্ছে মহিলা বলে অ্যাপয়েন্টমেন্টটাই দিবে আরো 1 মাস পরে। ইটস ডিফিকাল্ট। ব্যাংক বলেন, একটা বিজিএমই বোর্ড বলেন, it represents an industry where 80% previously and 60% now are women. But board is hardly, it's a less than 10% representation of that woman. আমাদের মহিলাদের কোনো ম্যানেজারিয়াল পজিশনে আমরা যাই না। এখানে আমি বলবো, যারা তোমরা মেয়ে ক্যান্ডিডেট আছো, you decide, will you leave and come back যখন তোমার বাচ্চা হবে? Will you leave and come back তোমার যখন বিয়ে হবে? Because if you're not going to come back, then don't come to begin with. Because we invest in you, we teach you. তোমরা যখন একটা ম্যানেজমেন্ট ট্রেনিং হয়ে আসো, বা তোমরা যখন ফ্রেশার হয়ে করতে চাও, তখন কাজ শিখে শিখে ও বাবা বিয়ে হলে চলে গেল, then don't get into the career. You're wasting your time, wasting my time. Rather, be a good homemaker. ঘরে থাকা কিন্তু also very difficult. অনেক কিছু ম্যানেজ করতে হয়। So don't be ashamed of staying at home. পড়াশোনা থাকতে পারে, ডিগ্রি থাকতে পারে, তারপর I can decide যে না আমি জানি, but আমি বাসে থাকি। Whatever you do it perfectly. Whatever you do it sincerely. অর্ধেক কাজ, এটা কিন্তু যখন তুমি কাজে যাবা, তখন তোমাদেরকে আমরা ঠিক আছে চাকরিটা দিলাম, তখন কিন্তু আমরা দেখবো যে কাজের এফিসিয়েন্সিটা কি। তুমি কাজটা শেষ করে গেলা নাকি 6টা বাজলো বলে তুমি জাস্ট হাঁটা দিয়ে চলে গেলা। So when you want to become an entrepreneur, when you want to be a very high-end COO, when you want to reach a GM level, this is for yourself, to improve yourself, to increase your knowledge. It's what you will give to the company. তুমি যেখানে কাজ করবা, তুমি কিন্তু এই বেটার জিনিসটাই দিবা। আলটিমেটলি রেজাল্টটা কি হবে? যে আমাদের খালি ইমপ্রুভমেন্ট আর ইমপ্রুভমেন্ট আর ইমপ্রুভমেন্ট হবে। বাংলাদেশে ফ্লাড হবে, একবার হাসিনা আসবে, আবার খালেদা জিয়া আসবে, আবার ঘুরে ফিরে আবার কি হবে? This is not an excuse. হ্যাঁ, আমি ফিজিক্যালি কোথাও যেতে পারছি না, রাস্তা বন্ধ, that's a different thing. But don't say আমার দেশে তো পলিটিক্যাল টার্মোইল, আমি এখন আমার কোর্সটা 1 বছর এক্সটেন্ড করবো। Don't do that if you can, if you have the choice. So আমার কথাটা is very simple. It's all on you. It's how you build yourself. তোমার টিচার শিখাচ্ছে, তুমি কতটুকু অ্যাটেনশন দিয়ে শিখছো, তুমি তাকে কত প্রশ্ন জিজ্ঞেস করছো। What is your research? I'm telling you, please, TikTok is the most powerful জিনিস ever. Don't use it. It's so আমি তো নাই টিকটকে, ফেসবুকে আছি, অফকোর্স এটা আমাদের টাইমে শুরু হয়েছে 15 বছর আগে or something like that. By default আছি। এখন তো আমার ফেসবুক is a বাজার। I don't even know কারা আমার friend. So it's not gonna, the time you spend on social media is not gonna come back. ওনারা বললো যে তোমরা attention দিচ্ছ নাকি? Attention span is 3.67 seconds or something like that. Because আমরা সারাক্ষণ scroll করি. So the fact that you're all quiet and looking at me, thank you. That means I've been able to keep you interested in whatever way. Other যারা ছিল ওনাদের সময় কিন্তু কথা বলছো তোমরা সবাই, ওইটা ছিল। So lifeটা খুবই সিম্পল, don't complicate things, work hard, and যেটাই তোমরা শিখবা properly শিখবা। Don't do ফাঁকিবাজি, because your ফাঁকিবাজি is not going to make you a better employee or a better human being or even a better asset to the company. আমরা এখনো অনেক কথা বলি, বিডার সাথে, বিজিএম এর সাথে অনেক কথা হয়, বারবার বলে যে আপনারা আপনাদের
সিইও মার্কেটিং হেড আইন হেড কেন আমরা শ্রীলঙ্কা ইন্ডিয়া থেকে নিয়ে আসি? বাংলাদেশের যত বড় বড় ফ্যাক্টরি আছে সবখানে কিন্তু একটা ফরেনার। ওয়াই? ওরা কিন্তু তোমাদের চাকরিটা খেয়ে ফেলতেছে। And if somebody from India can do it, why can't you do it? They're not better. And you can be better. Maybe their education system is far better than Bangladesh. Generic যেটা আমরা পড়াশোনা করি. But the rest is in your hand. You don't have an excuse for not knowing China export কি। যে তোমার ইন্টারেস্ট হওয়া উচিত। তোমাদের আমাকে বলা উচিত ম্যান সার্কুলারিটি কি, এটা আসলে আলটিমেটলি কি হবে, এটা না করলে কি হবে, বাংলাদেশ যদি পিছিয়ে পড়ে যায় কি হবে। আমাদের নেট ফ্যাব্রিক, আই এম নট ইভেন a lit person. I know now there's a lot of man-made fiber এর জন্য বাংলাদেশের industrialists, they are campaigning, they are setting up factories for man-made fibers. Then the stretch, আমরা যে একটা জিনিস stretch করতাম এইভাবে, now it's a four-way stretch. These are the things you people have to know. You have to know the edge. Don't think আমি সারা জীবন বাংলাদেশে চাকরি করব. Think that you can go to a country like Laos, Cambodia, Vietnam, and also work in this industry. কেউ বাধা দেয় না। You are your own বাধা. Yes, my husband যদি পাগল ছাগল হয়, বাবা যদি পড়তে না দেয়, মা যদি বিয়ে দিয়ে দেয়, then তোমার কপাল ওটা, ওখানে কিছু করার নাই। But when you've been allowed to come here and study, in অনেক মেয়ে আছে, you don't have an excuse. জামাই বাবা বলে ছেড়ে দিই, ওইখানে আর কোনো ওয়েটিং টাইম নাই। খালি বাবা মা যেটাই বলে শুনবা। Because in many cases, you know, we think that they're not giving us the best advice, but they really do. ওরা সবসময়, your মা, especially your মা, is somebody যে সারা জীবন তোমার ভালোই চাবে। তো ওনাদের অ্যাডভাইসটা কিন্তু আমরাও ইয়াং বয়সে ফেলে দিছি, কি বলতেছে, বাট এখন মনে হয় ওইটাই was the right advice, that was the right career path, or that was the right teaching. তোমরা সফট স্কিল শিখো, তোমরা যারা ইংলিশ জানো না, ইউটিউবে ইংলিশ শেখা যায়, ইংলিশ শেখো। If your reading and writing is not good, forget it. This whole industry is an export-based industry. It's you have to converse. We like people who can speak good English because we don't want you to write wrong English to our customers. So it's about self-improvement, discipline. Don't watch TV till 3 o'clock in the morning. Phone ta guta hai 3 porjont, or even 2 porjont. Oh, আমি নামাজ পড়ে ঘুমাতে যাব। No. Sleep 8 hours. আমি যে জিনিসগুলো করি না, সাফার করছি, ওগুলা বলতেছি তোমাদেরকে। 8 ঘন্টা ঘুমাও, একটা ডিসিপ্লিন মেনটেন করবা। You have to start from even your eating habits, because that makes your brain tick. And unfortunately, আমরা বাংলাদেশে যারা আছি, আমাদেরকে এক্সট্রা কাজ করতে হয়, because আমাদের সিস্টেমটা ঠিক নাই। আমাদের সরকার এক এক সময় আসে, ঠিক নাই, এক একজন এক এক রকম। So it's all on you. You make yourself and you build yourself, and inshallah one day at least all of you will have a great job somewhere or the other. And also think of entrepreneurship. Don't just think I'm চাকরি করব। দুইটা তিনটা বেস্ট ফ্রেন্ড, ছোট একটা ব্যবসা কিন্তু করা যায়। আমি কোভিডের সময় আমার ফ্যাক্টরি টোটালি বন্ধ ছিল। I went from full production to 50 ton. 50 people I had. That was, it was আমার মাথা ঘুরে যাচ্ছিল যে আমি এখন কি করবো, আমার ফ্যাক্টরি তো বন্ধ করে দিলাম। হঠাৎ ঘুরতে একটা অপরচুনিটি পেলাম, made fabric mask. I know it sounds silly, but we sold over 50 million masks in Bangladesh, and in Switzerland, and in America. And I'm not going to tell you what our markup was, but our markup was more than some other average age. So that was a business we did only for 2 years. So there's always a way. তোমরা ছেলে এটা নিজেদের উপরে বিশ্বাস করবা। Don't listen to criticism. মানুষ তোমাদের জন্য কিছু আগায় বাড়া করবে না। তোমার বেস্ট ফ্রেন্ডও তুমি যদি কালকে গরিব হয়ে যাও, আসবে না। এটাই দুনিয়ার নিয়ম। So be real, work hard, and there is no shortcut to success. এটা মনে রাখো। I hope I have been able to give you a speech. I didn't have anything written. I thought I'm a panelist. I didn't even know I'm a chief guest. So আমার আসলে কিছু লেখাও নেই।
যা মনে করলাম এই অল্প সময় কথা বলে দেখে আমি একটা সাজেশন দিলাম, and from my little experience যেটা আমার আছে, আমারও অনেক কিছু শেখার আছে। Don't do a PhD if you want to do চাকরি, because PhD যারা করে ওরা সারা জীবন স্টুডেন্ট থাকছে, তারপর প্রফেসর। এটা লাগে, do experience work. Try to look for courses you can go and do abroad. Short term, 1 মাস 2 মাস। এখন কিন্তু অনেক দেশ নিয়ে যায়, অনেক কোর্স করেন। স্ক্যান্ডিনেভিয়ান, তোমাদের আমি একটা ছোট পয়েন্ট দিই, স্ক্যান্ডিনেভিয়ান যে এম্বাসি গুলো আছে, মানে নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, এরা কিন্তু ইউথকে নিয়ে অনেক প্রোগ্রাম করেন। They want to promote and educate the youth of Bangladesh. So start writing letters, make your connections. ভুল দুনিয়াতে কিছু নেই, embarrassed হওয়ার দুনিয়াতে কিছুই নাই। তুমিও মানুষ, আমিও মানুষ। So with this I want to end, and I wish you all the very best. I hope you all have great careers, and over time, of course, Unio Ache, Amio Ache, as it is with the buying house, I'm a manufacturer. Of course, আমরা মাথায় রাখবো, in many cases, আমরা যেমন অনেক ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরি, আমি জানি যে BUFTর সাথে কিন্তু কয়েকটা ফ্যাক্টরি লিয়েস করেছে যে ওরা স্টুডেন্টদেরকে নিবে for internship, for teaching as a management trainee. So then you know they will only pick out the best. So you have to be the best. This is all I have to say. Thank you so much.